صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين। মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের উদ্যোগে আয়োজিত আজকের এই ইসলামী মহাসম্মেলনের মোহতারম সভাপতি, প্রধান মেহমান, প্রধান অতিথি, আমন্ত্রিত উলামায়ে কেরাম, মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদ্রাসা সংগঠনের নেতৃবৃন্দ, মনোহরগঞ্জ উপজেলা কওমি মাদারিসের আসাতিজায়ে কেরাম, পরিচালক, ছাত্র ভাইয়েরা এবং দিন প্রিয়, ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া অনুগ্রহ, যিনি ওলামাদের আয়োজনে বিশেষ করে মাদারিসা কওমিয়া মনোহরগঞ্জ উপজেলার জিম্মাদার মোহতামিম পরিচালকদের আয়োজনে মোবারক এই বিশাল মাহফিলে আমাদের এসে বসার তৌফিক দিয়েছেন, সেজন্য শুরুতেই আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। যদিও এটা কওমি মাদ্রাসা সংগঠনের প্রোগ্রাম, তবে রাস্তা দিয়ে আসার সময় আমার কাছে মনে হয়েছে এই উপজেলার অনেক যুবক আজকের এই মাহফিলে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে মাহফিলের এই যে প্রবেশদ্বার এবং এই রাস্তাতে আমি অসংখ্য যুবকদের দেখেছি, সাধারণ মুসল্লি ভাইদের দেখেছি, মাঠেও অনেক সাধারণ মুসল্লি ভাইদের দেখতে পাচ্ছি। যদিও আমার কাছে মনে হচ্ছে মাঠের ভেতর থেকে বাহিরে লোকদের উপস্থিতি বেশি। আমি ছোট্ট একটা অনুরোধ জানাতে চাই, এই মনোহরগঞ্জ উপজেলার যুবকদের, সাধারণ মুসল্লিদের, রাস্তায় যারা ভিড় করতেছেন, দয়া করে অনুগ্রহ করে মাঠে চলে আসেন। এই যে এই কর্নারে আমি দেখছি আমার মুসল্লি ভাইয়েরা দাঁড়ায় আছেন, একটু দয়া করে পেছনের দিকে গেলেই বসার জায়গা হয়ে যাবে। একটু দয়া করে স্বেচ্ছাসেবকদের বলবো, তোমরা যারা আমাদের মুসল্লি ভাইরা এসছেন, যুবক ভাইরা এসছেন, দয়া করে হাতে ধরে, পায়ে ধরে, সালাম দিয়ে তাদেরকে একটু পেছনে সুন্দরভাবে বসার জায়গা করে দাও। আমি রাস্তায় যে যুবকদের ঘোরাফেরা করে দেখছি, আমি ওই সাহসী যুবকদের, মনোহরগঞ্জের সাহসী যুবকদের কাছে আমার অনুরোধ, মুসলিম যুবকদের কাছে আমার অনুরোধ, বীর বাহাদুর যুবকদের কাছে আমার অনুরোধ, যারা আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করেন এমন যুবকদের কাছে আমার অনুরোধ, আমার বিনীত অনুরোধ, আমার নিবেদন, যে যুবকদের আমি রাস্তায় দেখছি প্রচন্ড ভাবে বীর করে রাস্তা বন্ধ করে দাঁড়িয়ে আছে, একটু দয়া করে তোমরা প্যান্ডেলের নিচে চলে আসো। এখনো প্যান্ডেলের পেছনে বসার মতো যথেষ্ট জায়গা আছে। আমি বাজারে থাকা মুসল্লিদের কাছে অনুরোধ করব, এ আয়োজন ছোটখাটো কোনো আয়োজন নয়। এ আয়োজনের পেছনে এমন শত শত আলেম আছেন, যারা এমন আবার শত শত মাহফিলে বয়ান করে থাকেন। কথা ঠিক না বেটে? এই আয়োজনকে আপনারা একটা মাহফিল মনে করবেন না, এখানে আজকে হাজারটা মাহফিল হচ্ছে। এর পেছনে মাদারিসা কওমিয়ার হাজারো ছাত্র শিক্ষকের শ্রম আছে, মেহনত আছে, তাদের ত্যাগ এবং কুরবানি আছে। এটা শুধুমাত্র একটা মাহফিল নয়, এটা একটা মুজাহারা, এটা একটা প্রদর্শনী। ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রকৃত আশেকদের একটা মিলন মেলা এটা। এজন্য মনোহরগঞ্জের যুবকদের আমি বলবো, দয়া করে তোমরা ধীরে ধীরে মাঠের ভেতরে প্রবেশ করো। সামনে যে জায়গা আছে, মাদারিসা কওমিয়ার ছাত্রদের আমি বলবো, ছোট বড় কেউ ডানে বায়ে ঘোরাফেরা করতে পারবে না, কেউ না। পেছনে যতক্ষণ জায়গা আছে বসার চেষ্টা করতে হবে। হয়তোবা আমার হাতে দীর্ঘ বক্তৃতা করার সময় নেই, আমি আস্তে আস্তে অনেক সময় নষ্ট করে ফেলেছি। আমি যদ্দূর জানতাম এশার পরে আমার বয়ান করার কথা, এরপরেও প্রায় 10টার কাছাকাছি বেজে গেছে। আমার পরে হয়তোবা
বিদেশি মেহমান বয়ান করবেন, আসেন না উনি? মুফতি দেলোয়ার হোসেন সাহেব বয়ান করে ফেলেছেন। বড় হুজুররা আসেন, বয়ান করবেন, মুনাজাত করবেন। আমি ইদানিং প্রসঙ্গক্রমে কোরআনুল কারীমের একটা আয়াত নিয়ে কথা বলি, প্রায় অনেক মাহফিলেই বলি। আমার কাছে মনে হয়েছে আয়াতকে সামনে রেখে কিছু কথা বলা দরকার। এখন আমরা একটা নতুন লড়াইয়ে অবতীর্ণ হয়েছি, নতুন এক যুদ্ধ আমরা করতেছি, নতুন এক সংগ্রাম আমরা করতেছি। এই সংগ্রামটা এর আগের 16 বৎসর যেভাবে করেছি সেভাবে হবে না। এই লড়াইটা আগে যেভাবে করেছি এই লড়াইটা সেভাবে হবে না। নতুন লড়াই, নতুন যুদ্ধ, নতুন সংগ্রাম নতুনভাবে করতে হচ্ছে, নতুন পদ্ধতিতে করতে হচ্ছে। আগে 16টা বৎসর আমরা লড়াই করেছি একটা ফেসিবাদী শক্তির বিরুদ্ধে, একটা জালেম শক্তির বিরুদ্ধে, একটা তাগুতি শক্তির বিরুদ্ধে। ফেসিবাদী জালেম তাগুতি শক্তির টার্গেট ছিল এই জমিনে যাতে ইসলাম ইজ্জত সম্মানের সঙ্গে না থাকতে পারে। তাদের টার্গেট ছিল আলেম ওলামারা যাতে ইজ্জত সম্মানের সঙ্গে না থাকতে পারে। তাদের টার্গেট ছিল মাদারসা কওমিয়ার উত্থান যেন না হয়। এই জন্যই তো তাদের মন্ত্রীরা ব্যঙ্গ করে বলতো এদেশে ব্যাঙ্গের ছাতার মতো কওমি মাদ্রাসা গজিয়েছে। এই জন্যই তো তারা টুপি দাড়ি বলা দেখলে জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ, উগ্রবাদ বলে গালি দিত। এজন্যই তো তারা টুপি দাড়িদের কার্টুন ছেপে ছেপে বলতো ওরা রাজাকার, ওরা দেশদ্রোহী, ওরা সন্ত্রাস। আমরা তাদের বিরুদ্ধে লড়াই করেছি, সংগ্রাম করেছি, সমাবেশ করেছি, হরতাল করেছি, অবরোধ করেছি, লং মার্চ করেছি। তখন একটা লড়াই ছিল। 16 বছর লড়াই শেষ করার পরে, এই অভ্যুত্থানের পরে, আগস্ট অভ্যুত্থানের পরে, জুলাই বিপ্লবের পরে নতুন একটা বাংলাদেশ আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই বাংলাদেশে আমরা সংস্কার করবার চেষ্টা করছি, দেশটাকে মেরামত করছি, দেশটাকে মেরামত করবার চেষ্টা করছি। যদিও আমরা ব্যর্থ, আমরা ততটা সফল নই। রাষ্ট্র মেরামত করবার জন্যে, রাষ্ট্রকে সংস্কার করবার জন্যে এই রাষ্ট্রের আনাচে কানাচে লুকিয়ে থাকা সমস্ত অনৈতিক কাজ, দুর্নীতি, অপরাজনীতি, জুলুম বন্ধ করবার জন্যে রাষ্ট্রকে যেভাবে সংস্কার করার দরকার ছিল, মেরামত করবার দরকার ছিল, আমরা সেটা করতে পারিনি। এই জন্যই করতে পারিনি, আমরা ঠিক করতে পারি নাই এ রাষ্ট্রকে কি করে মেরামত করব। একটা অভ্যুত্থান হয়েছে, একটা আন্দোলন হয়েছে, একটা বিপ্লব হয়েছে। রাষ্ট্র বিপ্লবের পরে কি করে মেরামত হবে, এই রাষ্ট্র কোন ফর্মুলায় মেরামত হবে, সংস্কার হবে, আমরা ঠিক করতে পারিনি। যার জন্য কি হয়েছে, অভ্যুত্থানের পরে বিতর্ক হচ্ছে রাষ্ট্র কোন ইজম দ্বারা মেরামত হবে, রাষ্ট্র কোন ফর্মুলা দ্বারা মেরামত হবে, রাষ্ট্র কোন ফর্মুলা দ্বারা সংস্কার হবে। ওই ফেসিবাদ বিরোধী শক্তিগুলো একমত হতে পারে নাই। তার জন্য আমরা দেখতে পাচ্ছি লেফটিস্ট যারা লেফটিস্ট বামপন্থী, তারা বলে রাষ্ট্র মেরামত করতে হবে, সমাজতন্ত্র জিয়া। যারা রাইটিস্ট ডানপন্থী, তারা বলে নো, নেভার, এই রাষ্ট্র মেরামত করতে হবে আমেরিকার চিন্তা দ্বারা, এই রাষ্ট্র মেরামত করতে হবে ডেমোক্রেসি দ্বারা, এই রাষ্ট্র মেরামত করতে হবে ন্যাশনালিজম দ্বারা। আমরা যারা মৌলভী সাহেব, আমরা বলি নো, এই রাষ্ট্র মেরামত করতে হলে কোরআন সুন্নাহ দিয়ে করতে হবে। যে রাষ্ট্রের অধিকাংশ নাগরিক মুসলমান, যে রাষ্ট্রের 90% নাগরিক চায় তারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন যাপন করবে। আর কোরআন সুন্নাহ লেটেস্ট বিধি বিধান, লেটেস্ট ইজম, এর মোকাবেলায় কোনো ইজম টিকতে পারে না। আমরা যখন আবার এই কথা বলছি, লেফটিস্ট যারা তাদের বুঝে আসে না, রাইটিস্টের তাদের বুঝে আসে না। আবার যারা পুঁজিবাদে বিশ্বাস করে, আবার যারা পুঁজিতন্ত্রে বিশ্বাস করে, তাদেরও বুঝে আসে না। তারা তো যেখানে দেখবে নোট সেখানে দিবে ফোট। এই জন্যই আমরা মনে করি এই অভ্যুত্থানের পরে রাষ্ট্র মেরামত করবার জন্যে যে ফর্মুলা সামনে রেখে রাষ্ট্র মেরামত করবার সিদ্ধান্ত নেওয়া দরকার ছিল, আমরা নিতে পারি নাই। কথা তো দীর্ঘ হয়ে যাবে, মূল কথায় যাবার আগে আরেকটা প্রসঙ্গ চলে আসছে। আমি প্রায় বলি আমাদের ওলামায়ে কেরাম, মাদারেসে কওমিয়ার ছাত্রদের একটা ব্যর্থতার জায়গা আছে। এই সংগঠনের নেতৃবৃন্দের হাতে পায়ে ধরে বলে যাই, আমাদের একটা ব্যর্থতার জায়গা হচ্ছে ইসলাম দিয়ে, কোরআন সুন্নাহ দিয়ে রাষ্ট্র সবচাইতে ভালো চলবে এটা জাতিকে বুঝাইতে পারি নাই। আমরা ভাড়াটিয়ার মতো এই দেশে বসবাস করবার চেষ্টা করতেছি।
অথচ এদেশের মালিকানা মুসলমানদের। কথা ঠিক না বেঠিক? একটু খেয়াল করে শুনতে হবে কথা, আমি লম্বা কথা বলবো না। আমি ওলামাদের সঙ্গে আমার এই কথাগুলো তাকরার করতে চাই। মাদারেসা কওমিয়ার ছাত্ররা এটাকে সবক হিসেবে নিতে পারে, আর এই মুসলিম উম্মার যুবকেরা, মুসল্লিরা এটা সতর্কবাণী হিসেবে নিতে পারে। যদি এই কথাগুলো আপনাদের বুঝে না আসে, ইজ্জত এবং সম্মানের সঙ্গে আপনারা এই দেশে বসবাস করতে পারবেন না। এদেশের মালিকানা মুসলমানদের, তাও আবার দলিল সূত্রে, মুখে মুখে না। আমরা এই ভূখণ্ডের মালিক হয়েছি 1947 সালে। বলবেন কিভাবে হুজুর? 1947 সালে ভারত ভাগ হয়েছে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে, ধর্মের ভিত্তিতে। খেয়াল করো মাদারেসা কওমিয়ার ছাত্ররা, আজকে তো আমাদের ছেলেরা 47-এর কথা জানেই না। 47 কি জিনিস? আরে 47-কে যদি ভুলে যাও তাহলে তুমি মালিকানা হারাবে। 47-কে যদি ভুলে যাও তুমি এদেশে মর্যাদা নিয়ে থাকতে পারবে না। তুমি মালিক, অথচ লোকেরা তোমাকে মনে করবে ভাড়াটিয়া। 200 বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করেছে ওলামায়ে কেরাম মুসলমানেরা, আর এই 200 বছর ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে কমপক্ষে 20,000 আলেমকে ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। দিল্লির ট্রাং রোড থেকে শুরু করে খাইবার পর্যন্ত রাস্তার দুই পাশে এমন কোন বৃক্ষ ছিল না যেখানে আলেমের লাশ ঝুলে নাই। দিল্লির শাহী মসজিদের বারান্দায় ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছিল, সকাল বিকাল আলেমদেরকে ফাঁসি দেওয়া হতো। ঐতিহাসিক টমসন লিখেছেন, ইংরেজ ঐতিহাসিক, আমি তাঁবুতে ফিরে গিয়ে মানুষ পোড়ার গন্ধ পেলাম। তাঁবুর পেছনে গিয়ে দেখি 20 জন আলেমকে উলঙ্গ করে আগুনে পোড়ানো হচ্ছে, আর 20 জনকে উলঙ্গ করে দাঁড় করিয়ে রাখা হয়েছে। যাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে ইংরেজরা তাদেরকে বলতেছে, ইংরেজদের পক্ষে ফতোয়া দাও, ইংরেজদের পক্ষে কথা বলো, না হলে তোমাদেরকেও জ্বলন্ত আগুনে নিক্ষেপ করা হবে। ইংরেজ ঐতিহাসিক টমসন, সে তার গডস, সে তার প্রতিপালকের কসম খেয়ে বলে 20 জন আলেমকে জ্বলন্ত আগুনে পুড়তে দেখেও ইংরেজদের কথায় সম্মত হয় না, রাজি হয় নাই। আলেমদের নেতৃত্বে হাজারো যুবক, হাজারো মুসলিম যুবক রক্ত দিয়েছে। ভারত স্বাধীন হয়েছে, ভারত আজাদ হয়েছে। ইংরেজ বিতাড়িত হয়েছে। ইংরেজ বিতাড়িত হবার পরে 47-এ মুসলমান রাজনীতিবিদরা তারা সিদ্ধান্ত নিলেন মুসলমানদের জন্য একটা স্বাধীন ভূখণ্ড দরকার, একটা আলাদা ভূখণ্ড দরকার। সেই সিদ্ধান্তের প্রেক্ষিতে পাকিস্তান নামের আলাদা একটা স্বাধীন ভূখণ্ড হয়েছে, আলাদা ভূখণ্ড হয়েছে। কেন? এই ভূখণ্ডে মুসলমানেরা স্বাধীনভাবে তারা তাদের ধর্ম কর্ম পালন করবে। এটাকে বলে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দেশ ভাগ হয়েছে। অর্থাৎ এই ভাগে, এই অংশে, এই খণ্ডে মুসলমানেরা স্বাধীনভাবে তারা তাদের ধর্ম কর্ম পালন করবে। তাহলে 47-এ ভাগের পরে এই ভূখণ্ডের মালিক মুসলমানেরা, তাতে কোনো সন্দেহ নাই। কেউ বলবে না আমরা এই ভূখণ্ড পেয়েছি ভাষার কারণে। আমি বলবো তুমি জ্ঞান পাপী। আমরা যদি ভাষার কারণে ভূখণ্ড পেতাম তো আমরা পাকিস্তানের সঙ্গে কেন গেলাম? তাদের ভাষা আমাদের ভাষা তো মিলে না। ভাষার কারণে ভূখণ্ড পেলে আমাদের ভাষা মিলে আসামের সঙ্গে, ক্যালকাটার সঙ্গে, তো আমরা তাদের সঙ্গে থাকতাম, তাদের সঙ্গে থেকে দিল্লির অধীনস্থ থাকতাম। কেউ বলে ভৌগোলিক কারণে, কেউ বলতে পারে ভৌগোলিক কারণে আমরা এই ভূখণ্ড পেয়েছি। নও, ভৌগোলিক কারণে যদি আমরা ভূখণ্ড পেতাম তো আমরা 47-এর ভাগে পাকিস্তানের সঙ্গে থাকতাম না। আমাদের এবং পাকিস্তানের মধ্যে দূরত্ব 2000 কিলোমিটার, কোনো স্থল পথ নাই। আমাদের সঙ্গে মিলে যায় ক্যালকাটা, আসাম, ত্রিপুরার। তাহলে ভূখণ্ডের এই ভৌগোলিক সীমানার কারণে আমরা যদি 47-এ এই ভূখণ্ড পেতাম, আমরা ত্রিপুরা, আসাম, ক্যালকাটার সঙ্গে থাকতাম।
তাদের অধীনস্থ হয়ে আমরা দিল্লির অধীনস্থ থাকতাম, তাহলে পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এত দূরে দুইটা অংশ একসাথে কেন হয়েছে? আমরা মুসলমান, তারাও মুসলমান, আমরা ইসলাম চেয়েছি, তারাও ইসলাম চেয়েছি, সুতরাং ভূখণ্ড পেয়েছি ইসলামের কারণে। কেউ ৭১-এর মুক্তিযুদ্ধকে সামনে নিয়ে এসে বলে না না না, আমরা রাষ্ট্র করেছি ধর্ম নিরপেক্ষতার জন্য, রাষ্ট্র পেয়েছি স্বাধীনতার জন্য। আমি বলি দেখো, আমার প্রজন্ম হচ্ছে এই আগস্ট, জুলাই আগস্ট বিপ্লব, এটা হচ্ছে আমার প্রজন্ম, আমাদের প্রজন্ম, জেনজির প্রজন্ম, এই যুবকদের প্রজন্ম, এই মাদারিসে কওমিয়ার ছাত্রদের প্রজন্ম। আরেকটা কথা আমি বলে রাখি, শোনো, আমরা 16 বছর লড়াই করে দেশটাকে মুক্ত করতে পারে নাই, আমরা 16 বছর লড়াই করে ফেসিবাদ তাড়াতে পারে নাই। জেনজি এই প্রজন্মের ছাত্ররা তারা কেন পেরেছে? তারা কেন লড়াইয়ে জয়ী হয়েছে? তারা কেন ফেসিবাদকে পালিয়ে যেতে বাধ্য করেছে? আমি একটাই ক্যারেক্টার, একটাই বৈশিষ্ট্য দেখি এই প্রজন্মের যুবক, এই প্রজন্মের জেনজি, এই প্রজন্মের ছাত্ররা কোনো জুলুম এবং কোনো অন্যায়কে মানতে রাজি নয়, যার জন্য তারা পেরেছে। আমাদের প্রজন্ম হচ্ছে জুলাই আগস্টের বিপ্লব, দ্বিতীয় স্বাধীনতা। আর আমাদের পিতাদের, আমাদের বাবাদের প্রজন্ম হচ্ছে ৭১-এর মুক্তিযুদ্ধ। আমি নিজেকে ভুলতে পারবো না, তো এবারকার ২৪-এর বিপ্লবকেও আমি ভুলতে পারবো না। আমি আমার বাবার ইতিহাস ভুলতে পারবো না, সুতরাং আমি ৭১-কেও ভুলতে পারবো না। কিন্তু যারা শুধুমাত্র ৭১-এর কথা বলে, ৪৭-এর কথা বলে না, ওরা শুধু বাবার পরিচয় দেয়, দাদার পরিচয় দিতে পারে না। ৪৭ আমার দাদার ইতিহাস। কেউ যদি শুধু বাবার ইতিহাস বলে, নিজে তো জারজ হবে না, ঠিক আছে, কিন্তু দাদার পরিচয় দিতে না পারলে বাবাকে জারজ হওয়া থেকে বাঁচাতে পারবে না। ৪৭ আমরা ভূখণ্ড পেয়েছি, আমরা এই ভূখণ্ডে ইসলাম প্রতিষ্ঠা করব। মাদারিসে কওমিয়ার ছাত্র ওলামায়ে কেরাম, আজকে হচ্ছে কি, আমি নিজেও জাতীয় ঐক্যমত কমিশনে কাজ করেছি, আমি সংবিধান সংস্কারে কাজ করেছি। আমি যখন ইসলামের কথা বলি, কোরআন সুন্নাহর কথা বলি, ডান দিকে বাঁ দিকের চেহারা মলিন হয়ে যায়, কালো হয়ে যায়। আমি বলি বাড়ি আমার, ডান দিক থেকে প্রতিবেশী এসে কি বলে, না না না, এই বাড়ি আমার, আমি এই বাড়ি মেরামত করব। আবার লেফটিস্ট, বামপন্থী, বাম দিক থেকে প্রতিবেশী আমারে বলে বাড়ি আমার, আমি বাড়ি মেরামত করব। ডান দিক থেকে একজন, বাঁ দিক থেকে একজন এসে আমার সামনে ঝগড়া করে। কেউ বলে সেকুলারিজম, কেউ বলে ন্যাশনালিজম, আবার কেউ বলে ডেমোক্রেসি। আর আমি যে ইসলাম বিশ্বাস করি, আমি দাঁড়ায় দাঁড়ায় তামাশা দেখতেছি। অথচ বাড়ির মালিকানা আমার, অথচ ভূখণ্ড পেয়েছি ইসলামের জন্য। আমি এই কথাগুলো জোর দিয়ে এজন্যই বলি, তোমরা যদি এটা না জানো, কাল তুমি ইসলামের কথা বললে তোমাকে মৌলবাদী বলে গালি দেওয়া হবে। এই ভূখণ্ডে তুমি কোরআনী শাসন জারির কথা বলবা, তোমার কণ্ঠ নিচু থাকবে, তারা আওয়াজ করে তোমাকে উগ্রবাদী, সন্ত্রাসী বলে গালি দেবে। এই প্রজন্মের, এই জেনজি, এই প্রজন্মের ছাত্র জনতা, তোমরা জুলুমের বিরুদ্ধে লড়াই করেছো, ফেসিবাদের বিরুদ্ধে লড়াই করেছো, তোমাদের দ্বারাই সম্ভব হয়েছে। তোমরা জুলুম মানতে রাজি নও, তোমরা ফেসিজম মানতে রাজি নও, অন্যের সামনে মাথা নত করো না। কিন্তু এই বিপ্লবের পরে যা করার দরকার ছিল, রাষ্ট্র মেরামত করবার জন্য ইজম, তন্ত্র, মন্ত্র নয়, কোরআনী শাসন, কোরআনী অনুশাসন, সুন্নাহর অনুশাসন দরকার ছিল। তোমরা কিন্তু তা পারছো না। এজন্যই বলি, এবারের বিপ্লব অভ্যুত্থান সূচনা মাত্র। এই বিপ্লবের পরে হয়তোবা দেশের মানুষ তত একটা সফলতা ভোগ করবে না। আগামীর বিপ্লবের জন্য এই প্রজন্মকে তৈরি হতে হবে। আগামী বিপ্লবের পরে যে ইসম দিয়ে, আগামী বিপ্লবের পরে যেই ফর্মুলা দিয়ে, আগামী বিপ্লবের পরে যে বিধান দিয়ে দেশ মেরামত করতে হবে, ওই বিধান নিয়ে এখনই প্রস্তুত থাকতে হবে, ব্যক্তিত্ব তৈরি করতে হবে। আগামী বিপ্লবের জন্য প্রস্তুত হও, আগামী অভ্যুত্থানের জন্য প্রস্তুত হও,
আল্লাহর কসম করে বলি, মাদ্রাসা কওমিয়ার ছাত্র, স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র আগামী বিপ্লবের জন্য প্রস্তুতি এইভাবে দিবা, কোরআন দিয়া রাষ্ট্র সংস্কার হবে। প্রস্তুত যদি হতে পারো, আগামী বিপ্লবের পরে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ। আগামীর বিপ্লবের পরে বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। দীর্ঘ বক্তৃতা করবার সুযোগ নেই, আমি আয়াতের উপরে সামান্য কথা বলে শেষ করে দেব। ওলামা একরামের কাছে আমার নিবেদন, এখনকার নতুন একটা লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ে একদিকে ইলম, আরেকদিকে জাহালত, একদিকে জ্ঞান, আরেকদিকে অজ্ঞতা মূর্খতা, একদিকে আলো, আরেকদিকে অন্ধকার। সুতরাং এই নতুন লড়াইয়ে পূর্বেকার কর্মসূচি কাজে আসবে না। এই নতুন লড়াইয়ে নতুন কর্মসূচি ঘোষণা করতে হবে। বিষয়টা বুঝবার জন্য আমি কোরআনুল কারীম সূরাতুল মায়েদা আয়াত নম্বর 104, নিঃসন্দেহে ওলামায়ে কেরাম বুঝে গেছেন। আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রদের জন্য, আমি রেফারেন্স দিয়ে দিচ্ছি আমার মুসল্লি ভাইদের জন্য। সূরাতুল মায়েদা 104 নম্বর আয়াত। আপনি বাড়িতে গিয়ে যে কোনো একটা বাংলা কোরআনে কারীমের তরজমা খুলে প্রয়োজনে মিলিয়ে দেখতে পারেন এই আয়াতে কি আসে, কি বলা হয়েছে। 1500 বছর আগে ওয়াইদা কিলা লাহুম তাআলাউ তাআলাউ তাআলাউ, কাফির মুশরিক মুনাফিক বেঈমানদের যখন বলা হতো তাআলাউ, আসো আসো, ইলা মা আনজালাল্লাহ, আল্লাহ যা অবতীর্ণ করেছে সেদিকে, ওয়া ইলার রাসূল, রাসূলের দিকে, তখন তারা জবাবে কি বলতো, ক্বালু হাসবুনা মা ওয়াজাদনা আলাইহি আবাআনা, না না না, আল্লাহ যা অবতীর্ণ করেছে, আল্লাহর রাসূল, আমাদের দরকার নাই, আমাদের জন্য যথেষ্ট সেই পথ যে পথে আমরা আমাদের বাপ দাদাদের পেয়েছি। এর মানে হচ্ছে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে, কোরআন এবং সুন্নাহর অনুসরণ করবে না। 1500 বছর পরেও এমন প্রজন্ম এখনো আছে যারা আলেম ওলামাদের মুখ থেকে শোনা কোরআন সুন্নাহ নয়, নিজেদের বাপ দাদাদের পথে চলতেই পছন্দ করে। আসে না নাই? লোকেরা শুধু বাপ দাদাদের পথে চলে, বাপ দাদাদের অনুসরণ করে নাও। কখনো লোকেরা নেতার অনুসরণ করে, দলের অনুসরণ করে, পীরের অনুসরণ করে, মাওলানা সাহেবের অনুসরণ করে, করে কি করে না? এই আয়াতে যখন কাফেরদের জবাব প্রসঙ্গ এসেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এমন ভাবে এমন ভঙ্গিমায় আলোচনা করেছেন, তাদের এই জবাব পছন্দ হয় নাই। আমরা বাপ দাদাদের অনুসরণ করব, তাদের এই জবাব পছন্দ না হবারই কথা। কাফের বেঈমানরা তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে, এই জবাব পছন্দ না হবারই কথা। কেন? কারণ কি? এটা বুঝবার জন্য আরেকটা আয়াত, হযরত ইউসুফ আলাইহিস সালাম তিনি বলছেন, অত্তাবাতু মিল্লাতা আবাই ইব্রাহিম ওয়া ইসহাক ওয়া ইয়াকুব, আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি। বাপ দাদাকে ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব। একজন পয়গম্বর যখন বলছেন আমি আমার বাপ দাদাদের অনুসরণ করেছি, নিঃসন্দেহে তার এই কথা গ্রহণযোগ্য। কিন্তু সূরাতুল মায়েদার 104 নম্বর আয়াতে কাফির মুশরিক মুনাফিকরা যখন বলছেন
তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবেন, সেটা গ্রহণযোগ্য ছিল না। এখন প্রশ্ন হচ্ছে, বাপ দাদাদের অনুসরণ আসলে গ্রহণযোগ্য কিনা? হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছেন গ্রহণযোগ্য, কিন্তু কুরাইশ লিডার মুনাফিক কাফের মুশরিকরা বলেছেন গ্রহণযোগ্য নয়। আমাদের ভেতরে একটা প্রশ্ন কাজ করতে পারে, এখন আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করতে পারবো কি না? এমন একটা প্রশ্ন আসে কি আসে না? আমার এই প্রশ্নটা কে কে বুঝছেন? হাত উঠান দেখি। প্রশ্ন বুঝছেন? হাত নামান। প্রশ্নটা অনেকেই বুঝে নাই। প্রশ্ন না বুঝলে আপনি এখনকার সময় চ্যালেঞ্জ মোকাবেলা করে অগ্রসর হতে পারবেন না। কাফের মুশরিকরা যখন বলেছে আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করি, তো তাদের একথা সমালোচিত হয়েছে, গ্রহণযোগ্য হয় নাই। আরেকজন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম, তিনি আবার বলেছেন আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি। সেখানে নিঃসন্দেহে পয়গম্বর বলেছেন সেটা গ্রহণযোগ্য। এখন আমাদের জন্য আমরা আমাদের বাপ দাদাদের অনুসরণ করতে পারবো কি পারবো না, এমন একটা ফয়সালার দরকার আছে না নাই? এমন একটা প্রশ্ন আসে কি আসে না? এবার প্রশ্ন কারা কারা বুঝছেন? হাত আগের চেয়ে বেশি উঠছে, নামান। আরেকটা প্রশ্ন করেছি, কোনটা? আমরা কি আমাদের বাপ দাদাদের অনুসরণ করি না অন্য কারোও করি? নেতার অনুসরণ করি না? বলেন, নেতার অনুসরণ করি না, দলের অনুসরণ করি না, পীরের অনুসরণ করি না, আলেমের অনুসরণ করি না। তাহলে প্রশ্নটা যদি ব্যাপক হয়, বাপ দাদা, পীর সাহেব, নেতা সাহেব, দল সাহেব, আরো যত সাহেব আছে, আমরা তাদের অনুসরণ করতে পারবো কি পারবো না, এমন একটা প্রশ্ন যৌক্তিক, কথা ঠিক না বেঠিক? এমন একটা প্রশ্নের সমাধান দরকার আছে, আছে না নাই? সমাধান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের হাতে ছাড়েন নাই। আয়াতের শেষে খোদ আল্লাহ সমাধান দিয়ে দিয়েছেন। কাফের মুশরিকরা যখন বলেছে বাপ দাদাদের অনুসরণ করব, আল্লাহ জবাব কি দিয়েছেন? আওয়ালাউ কানা আবাউহুম লা ইয়ালামুনা শাইয়্যান ওয়া লা ইয়াহতাদুন। আরে তারা যে বলে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে, তাদের বাপ দাদা যদি কিছুই না জানে, তাদের বাপ দাদারা যদি ওয়ালা ইয়াহতাদুন, হেদায়েতের উপর না থাকে, তারপরেও কি তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে? তাহলে বোঝা গেল, যদি কিছুই না জানে, এলেম না থাকে, আর হেদায়েতের উপরে না চলে, বাপ দাদাদের অনুসরণ করা যাবে? উত্তরটাকে বুঝে আসছে? কারণ অনুসরণ করতে কয়টা জিনিস লাগবে? আঙ্গুল উঠান, আঙ্গুল আঙ্গুল। কয়টা জিনিস? জোরে জোরে, কয়টা? কয়টা? একটার কি থাকতে হবে? এলেম থাকতে হবে। কি থাকতে হবে? কোরআন সুন্নাহর এলেম। বলেন কি থাকতে হবে? বলেন কি থাকতে হবে? আরো জোরে, কি থাকতে হবে? এই ছাত্ররা বলো, কি থাকতে হবে? 2 নাম্বার কি থাকতে হবে? হেদায়েত। কি থাকতে হবে? আরো জোরে, আরো জোরে, কি থাকতে হবে? হেদায়েত কি জিনিস? কোরআন সুন্নাহ অনুযায়ী যেই পথে আমি চলবো সেটাই হেদায়েতের পথ। এখন দেখেন, কাফেররা যখন বলেছে তারা তাদের বাপ দাদাদের অনুসরণ করবে, এ কথা কেন গ্রহণযোগ্য নয়? কাফের বেঈমানদের বাপ দাদাদের এলেমও ছিল না, তারা হেদায়েতের উপরেও ছিল না, কথা ঠিক না বেঠিক? কাফের বেঈমানদের বাপ দাদারা মুশরিক ছিল, অগ্নি পূজক ছিল, মূর্তি পূজক ছিল, নক্ষত্র পূজক ছিল। হযরত ইউসুফ যখন বলেছেন আমি আমার বাপ দাদাদের অনুসরণ করি, সেটা সঠিক কেন? হযরত ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালাম নবী ছিলেন। নবী নিঃসন্দেহে সময়ের সবচেয়ে বড় আলেম হয়ে থাকেন, শুধু হেদায়েতের উপরে নয়, হাদি ছিলেন। তেমনি ভাবে হযরত ইসহাক আলাইহিস সালাম নবী ছিলেন। তেমনি ভাবে পরদাদা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী ছিলেন। তারা সকলেই আলেম ছিলেন, জ্ঞানে পারদর্শী ছিলেন, হেদায়েতের উপরে ছিলেন। তাহলে ফয়সালা কি? ফয়সালা হলো, আপনার বাপদাদা যদি, আপনার নেতা যদি, আপনার দল, আপনার নেতৃত্ব, আপনার পীর, আপনার লেবাসদারি আলেম যদি এই কোরআন সুন্নাহর এলেম থাকে, হেদায়েতের উপরে থাকে, তাহলে তার অনুসরণ করা যাবে, না হলে অনুসরণ করা যাবে। শুধু নেতা এবং দলের কথা বললে কেউ নারাজ হয়ে যাইতো। আমি পীরের কথাও বললাম,
এলেম আমল ছাড়া ভণ্ড নষ্ট পীর আছে না নাই? আমি আবার আলেমের কথা বললাম, লেবাসদারি আলেম। আমি সাখাওয়াত রাজি ডাক্তারের পোশাক পরলে ডাক্তার হয়ে যাব না। আইনজীবীর মতো কালো পোশাক পরলেই আমি আইনজীবী হয়ে যাব না। কিন্তু ইসলাম এত অসহায়, ইসলাম এত গরিব, এত নিরীহ যে কেউ কুর্তা জুব্বা লাগাইলেই আলেম হয়ে যায়। লম্বা লম্বা ফতুয়া দেয়, আবার গিয়া মূর্তি পূজায় খাড়ায়া যায়। আমি কোনো সুনির্দিষ্ট চরিত্রের বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি কোনো দলের বিরুদ্ধে কথা বলতে চাই না, আমি কোনো ব্যক্তির বিরুদ্ধে না। আমি বলছি লড়াইটা হচ্ছে অজ্ঞতা মূর্খতার সঙ্গে জ্ঞানের লড়াই, নূরের লড়াই, আলোর লড়াই। একদিকে আলেম, আরেক দিকে জাহালত। শুধু ইসলামের কথা বললেই জাহালত থেকে বের হওয়া যায় না, শুধু ইসলামের নামে স্লোগান দিলেই অজ্ঞতা মূর্খতা থেকে বের হওয়া যায় না, ইসলামের লেবাস পরলেই অজ্ঞতা মূর্খতা থেকে বের হওয়া যায় না। যেমন ডাক্তারের পোশাক পরলেই ডাক্তার হওয়া যায় না। আমি আলেমদের পায়ে ধরে বলে যাই, ছাত্রদের বলে যাই, একটা লড়াই চলতেছে। এই লড়াইয়ে ডাক্তার সাহেব তিনি মনে করেন তিনিও ইসলামের পণ্ডিত, আইনজীবী সাহেব তিনিও মনে করেন তিনিও ইসলামের পণ্ডিত। আর দল করবার কারণে, রাজনীতি করবার কারণে ভক্তবিন্দুরা তাদের অনুসরণ করে। তখন ডাক্তার সাহেব, ইঞ্জিনিয়ার সাহেব, ওই আইনজীবী সাহেব যখন চলতে চলতে ইসলামের সীমানা পার হয়ে কুফরের সীমানায় চলে যায়, ইসলামের সীমানা পার হয়ে শিরকের সীমানায় চলে যায়, অজ্ঞতার কারণে নেতাও বুঝে না, নেতার লোকেরা বুঝে না, নেতার কর্মীরাও বুঝে না। লড়াইটা এলেম এবং জাহালতের। দুই গুণ, দুই ক্যারেক্টার, দুই বৈশিষ্ট্য ছাড়া পূর্ণাঙ্গভাবে কোন নেতার নেতৃত্ব, কোন পীরের মুরিদ কিংবা কোন লেবাসদারি আলেমের পেছনে ছুটা যাবে না। আমরা 16 বছর দেখেছি অনেক লেবাসদারি আলেম এক প্যাকেট বিরিয়ানি খেয়ে বিক্রি হয়ে গেছে। লোকেরা বলা হতো 10 টাকা ডর্জন কেনা যায়। আছে এই টাইপের আলেমও আছে, ওদেরকে লেবাসদারি বলে। ওরা প্রকৃত আলেম নয়, ওরা প্রকৃত পক্ষে নবী রসুলদের উত্তরসূরি হতে পারে না। লড়াইটা আজকে এখন এমন জায়গায়, আমি আমার যুবক ভাইদের বলি, দেখো তোমরা তোমাদের নেতাদের অনুসরণ করো। তোমরা আমাকে বলতে পারো, হুজুর আপনি তো আর মনোহরগঞ্জে নাই যে আপনার নেতা বানাবো, কিংবা মনোহরগঞ্জে তো আমরা ওই ধরনের নেতৃত্ব আলেমদের মধ্যে দেখি না। এটা আলেমদের ব্যর্থতা, এটা মাদারেসে কওমিয়ার ছাত্রদের ব্যর্থতা। তোমরা কি করে রাষ্ট্রে বিপ্লব আনবা? সব জায়গায় তো তোমাদের নেতৃত্ব নাই। গ্রাম থেকে নিয়ে ইউনিয়ন পর্যন্ত তোমরা ক্ষুদ্র ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করতে পারো নাই। এটা আলেমদের ব্যর্থতা, মাদারেসে কওমিয়ার জিম্মাদারদের ব্যর্থতা। আমাদের জন্য দরকার ছিল ক্ষুদ্র নেতৃত্ব তৈরি করা। একটা মহল্লায় সেখানে নেতৃত্বের জায়গায় কোরআন সুন্নাহ জানে, হেদায়েতের উপরে আসে এমন নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। একটা গ্রামে নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে, একটা ওয়ার্ডে, একটা ইউনিয়নে, একটা থানায় নেতৃত্ব প্রতিষ্ঠা করতে হবে। আজকাল যখন যুবক আমাকে জিজ্ঞেস করবে, আপনি তো বলছেন কোরআন সুন্নাহর বাইরে, কোরআন সুন্নাহর ইলম নাই, হেদায়েত নাই, এমন ব্যক্তির নেতৃত্ব মানা যাবে না। কিন্তু আমাদের পাড়া, আমাদের মহল্লায়, আমাদের থানায় আপনাদের নেতৃত্ব নাই, আমরা কি করব? আমি সেই যুবকদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, আলেমদের পায়ে হাত রেখে বলে যাচ্ছি, যদি এমন হয় কোথাও কোরআন সুন্নাহর জ্ঞানে, কোরআন সুন্নাহয় পারদর্শী, হেদায়েতের উপর আছে এমন নেতৃত্ব না থাকে, তোমরা তোমাদের নেতাদের অনুসরণ করবে। হ্যাঁ, সে ডাক্তার হোক, সে ইঞ্জিনিয়ার হোক, কিন্তু মনে রাখবে তার কথা, তার সাবজেক্ট যদি ডাক্তার হয়, ডাক্তারি হয়, তাহলে তার কথাগুলো ডাক্তারি সাবজেক্টে তার কথাগুলো গ্রহণযোগ্য হবে। কোন নেতা যদি ইঞ্জিনিয়ার হয় তো ইঞ্জিনিয়ারিং বিষয়ে তার কথা ধর্তব্য হবে। কোন নেতা যদি আইনজীবী হয় তো আইনজীবী বিষয়ে আদালতে মোকদ্দমায় তার কথাগুলো গ্রহণযোগ্য হবে। কিন্তু শরীয়ত, দিন, ইসলাম এ বিষয়ে তার কথা গ্রহণযোগ্য হবে না। এ বিষয়ে আলেমের কথা গ্রহণযোগ্য হবে। তুমি কারো নেতৃত্ব মানতে চাও, তাকে ক্লিয়ার বলে দাও, যখন ধর্মের বিষয় আসবে, ইসলামের বিষয় আসবে, আপনি পণ্ডিত হবেন না, আপনি ব্যাখ্যা দিতে যাবেন না, আপনি ইসলামী জ্ঞানে পারদর্শী হয়ে যাবেন না। তখন এ বিষয়ে কথা বলতে হলে ওলামায়ে কেরাম বলবে, কথা ঠিক না বেঠে? চলো তোমাদের সঙ্গে সমঝোতা আমাদের এটাই। আমি প্রায় কিচ্ছা শোনাই, লম্বা বক্তৃতা হয়ে যাচ্ছে।
মেহমান আরো আসে। আমি যখন 11তে প্রথমবার গ্রেফতার হই, প্রথমবার না 11তে গ্রেফতার ছিল আমার তৃতীয়বার, এরপরে 11, 13, 14, এবার আবার 21, 22, 23 আমি সরকারি মেহমান ছিলাম। 11তে মুফতি আমিন রহিমাহুল্লাহ 4 এপ্রিল হরতালের ডাক দিয়েছিলেন নারী নীতিমালার বিরুদ্ধে। আমাকে পুলিশ অফিসার জিজ্ঞেস করে গ্রেফতারের পরে, আপনারা কেন এগুলো করতেছেন, আন্দোলন করতেছেন? আমরা বললাম নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী ধারা আছে, আমরা চাই নারীদের উন্নতি সমৃদ্ধির জন্য নীতিমালা করা হোক, কিন্তু কোরআন সুন্নাহ বিরোধী ধারাগুলো বাদ দিতে হবে। আমারে বলা হলো কি শুধু কোরআন সুন্নাহ আপনারাই বুঝেন, আর উনি এত বড় প্রধানমন্ত্রী উনি বুঝে না? উনি আবার দুদিন আগে আপনাদের এখানে কক্সবাজারের এক বক্তৃতায় বলতেছে যে নারী নীতিমালায় কোরআন সুন্নাহ বিরোধী কিচ্ছু নাই। এখন ওনার এই বক্তৃতা শুনে অফিসাররা বলতেছে হ্যাঁ কিচ্ছু নাই, উনিও কোরআন সুন্নাহ বুঝে, মৌলবীরাই কোরআন সুন্নাহ বুঝে না। আমি তারে বললাম আপনার নেতৃত্ব মাশাআল্লাহ বড় ডাক্তার, সে বুঝে উঠতে পারে না আমি কি বলতেছি। এরপরে বললাম আপনার নেতৃত্ব বড় ইঞ্জিনিয়ার, না না হুজুর ইঞ্জিনিয়ার হবে কেন, ডাক্তার হবে কেন? আমি বললাম নিঃসন্দেহে উনি নাসার বিজ্ঞানী, বিজ্ঞানী বড়। না না হুজুর বিজ্ঞানী না, উনি বাংলা সাবজেক্টে পড়াশোনা করছে। আমি বললাম ডাক্তারি না পড়লে ডাক্তার হওয়া যায় না, ইঞ্জিনিয়ারিং না পড়লে ইঞ্জিনিয়ার হওয়া যায় না, তো কোরআন সুন্নাহ না পড়ে ওই আলেম কেমনে হইছে? হ্যাঁ হইতে পারে আমাদের ঢাকা দক্ষিণের মেয়রের মতো। ঢাকা দক্ষিণের মেয়র আলেমদের সমালোচনা করতে করতে বলতেছে আমিও আলেম। কেন? আমিও শৈশবে মক্তবে আলিফ বা তাসা পড়েছি। আমি আবার এরপরের জুমায় মসজিদে বক্তৃতা দিতেছি, বয়ান করতেছি, আর বলতেছি আমি ব্যারিস্টার, আমি উকিল ব্যারিস্টার। মুসল্লিরা বড় বড় চোখ করে দেখতেছে, হুজুর ঘটনা কি? এক যুগ ধরে আপনার পিছনে নামাজ পড়ি, কখনো তো আপনাকে উকিল ব্যারিস্টার দেখলাম না। আমি বললাম আপনাদের মেয়র যদি আলিফ বা তাসা পড়ে আলেম হতে পারে, তো আমিও তো ABCD জানি, আমি ব্যারিস্টার উকিল হতে পারবো না কেন? এই যুগের ফিতনা হচ্ছে বড় চেয়ারে বসে গেলে ইসলাম বুঝে যায়। অফিস আদালতের বড় চেয়ারে বসে আছে, আমি ক্লিয়ার বলে আলেমদের, অফিসে আদালতে বড় চেয়ারে বসেই আলেমদের তুচ্ছ করতে থাকে, মনে করে সে কোরআন সুন্নাহয় পারদর্শী। আমি পরিষ্কার বলি এই প্রজন্মের যুবকদের, রাজনীতিবিদদের, 16 বছর ফেসিবাদের বিরুদ্ধে আমাদের লড়াই ক্ষমতা কেন্দ্রিক লড়াই ছিল না। আমাদের লড়াই ছিল আমরা কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিতে চেয়েছি, আলেমরা কোরআন সুন্নাহর ব্যাখ্যা দেবে। আলেমদের কাছ থেকে কোরআন সুন্নাহর ব্যাখ্যা না নিয়ে তারা ভারতকে খুশি করবার জন্য, পশ্চিমা রাষ্ট্রগুলোকে খুশি করবার জন্য তারা কোরআন সুন্নাহর ব্যাখ্যা দিয়েছে। পরিষ্কার বলি, অতীতের ফেসিবাদকে ছেড়ে দেয় নাই, তারা কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করেছে। ভবিষ্যতেও যদি যে কেউ কোরআন সুন্নাহর অপব্যাখ্যা করবে তাকেও ছেড়ে কথা বলা হবে না। পরিষ্কার কথা। এবারের লড়াইটা হচ্ছে ইলম এবং জাহালতের। কোন দল যদি ইসলামের নাম নেয় ইসলাম হয়ে যাবে না। আগে দেখতে হবে সেই দলের নেতা, সেই দলের কর্মসূচি ইসলাম সমর্থন করে কিনা। কথা ঠিক না বেটে? এবারের দুর্গাপূজা আমরা দেখেছি টুপি দাড়িওয়ালারাও গিয়া শুভেচ্ছা জানিয়ে আসতেছে। আফসোস, আমি তাদের ব্যাপারে ফতোয়া দেই না, তবে এটা তো বলি ওরা জাহেল। এদেশে সব ধর্মের স্বাধীনভাবে ধর্ম পালনের সুযোগ আছে, এটা ইসলাম দিয়েছে। ইসলাম কাউকে জবরদস্তি করে মুসলমান বানায় না। সব ধর্মের লোকজন স্বাধীনভাবে ধর্মকর্ম পালন করবে। কোন ধর্মের উপাসনালয়ে আঘাত করবার, আক্রমণ করবার কোনো সুযোগ নাই, এ অনুমতি ইসলাম দেয় না। কিন্তু এর মানে এই নয় যে সেই ধর্মের সঙ্গে মিলে মিশে তার ধর্মে শুভেচ্ছা জানাতে হবে। শুভেচ্ছা মানে শুভ ইচ্ছা, শুভ ইচ্ছা, শুভ মানে কল্যাণ, ইচ্ছা মানে কামনা। শিরিক, কুফর, এখানে কোনো কল্যাণ বা এই কল্যাণ কোনোদিন কামনা করা যায় না। যেখানে কোরআন সুন্নাহ স্পষ্ট বলা আছে মুশরিক, কাফের
তাদের দুনিয়া আখিরাতে কল্যাণ নাই, তারা জাহান্নামের আগুনে জ্বলবে। আমি গিয়ে শুভেচ্ছা জানাই আসলাম। আমার শুভেচ্ছা জানানো সম্পূর্ণ মাকাসিদে শরঈয়া, কোরআন সুন্নাহর উদ্দেশ্যের বিরুদ্ধে। কথা ঠিক না বেঠিক? আমরা এদেশের সংখ্যালঘুদের পরিপূর্ণ নিরাপত্তা চাই, এমনকি আমরা চাই যে কাদিয়ানীরাও নিরাপদে থাকবে। আমরা কাদিয়ানীদের বাড়িঘর দখল করবার জন্য আন্দোলন করি না। আমরা কাদিয়ানীদেরকে দেশ থেকে বিদায় করবার জন্য আন্দোলন করি না। আমরা বলি কাদিয়ানীদের পরিচয় স্পষ্ট থাক, ওরা কাদিয়ানী ধর্ম আর আমরা ইসলাম ধর্ম। কথা ঠিক না বেঠিক? এটাই অনেক শিক্ষিত ভাইয়েরা বুঝে না, অনেক অফিসার বুঝে না যে কাদিয়ানীদের বিরুদ্ধে আপনারা লড়াই করেন কেন। আরে কাদিয়ানীদের বিরুদ্ধে আমরা লড়াই করি তাদের নিরাপত্তার জন্য। কথা ঠিক না বেঠিক? তারা নিরাপদে থাকবে, তারা পরিচয়, তাদের পরিচয় থাকলে এদেশে হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, চাকমা মারমা সব জাতি আছে, কাদিয়ানীও থাকবে, কারো উপর জুলুম অত্যাচার হবে না। কিন্তু কাদিয়ানীরা যদি আমার নামাজ, আমার রোজা, আমার যাকাত এই পরিভাষাগুলো ব্যবহার করে সাধারণ মানুষকে ধোঁকা দেয়, আপনি চাইলে লবণের ফ্যাক্টরি খুলতে পারবেন, আপনি চাইলে আটার ফ্যাক্টরি খুলতে পারবেন, কিন্তু একটা কোম্পানি একটা নামে মার্কেটে আছে, আপনি সেই নামে খুলতে পারবেন না। প্রত্যেক কোম্পানির ট্রেডমার্ক আছে, ট্রেড লাইসেন্স আছে। আপনি যদি অন্য একটা কোম্পানির নামে খোলেন, আপনি অবৈধ, আপনাকে পুলিশ ধরবে। নতুন নামে খুললে কোনো সমস্যা নাই। আফসোস, এদেশে পণ্যের ট্রেড লাইসেন্স আছে, ট্রেডমার্ক আছে, ধর্মের কোনো ট্রেডমার্ক নাই। সে আমার ধর্মের নাম ব্যবহার করবে, আমার ধর্মের পরিভাষাগুলো ব্যবহার করবে, করে করে আমার মুসলমানকে ধোঁকা দেবে। আমার মুসলমানের সঙ্গে হজে যাবে, ওমরায় যাবে, ঈদগাহ মাঠে যাবে, অথচ সে মুসলমান না। গোপনে গোপনে আমার মুসলমানকে বেঈমান বানাবে। আমি সংবিধানের দোহাই দিয়ে বলতে পারি, আমি সংবিধানের উদ্ধৃতি দিয়ে বলতে পারি, এই সংবিধান যদি প্রত্যেক নাগরিকের ধর্ম কর্ম পালনের সুযোগ দিয়ে থাকে, আমি মুসলিম হিসেবে আমারও ধর্ম কর্ম পালনের সুযোগ আছে। আমি মনে করি কাদিয়ানীরা আমার ধর্মের পরিভাষা ব্যবহার করে আমার ধর্ম কর্ম পালনে বাধা দিচ্ছে। সুতরাং কাদিয়ানীরা অন্যায় করছে, বেআইনিভাবে কাজ করছে। সুতরাং তারা শুধুমাত্র ইসলাম মুসলমানের দুশমন নয়, দেশেরও দুশমন। এ কথা তোমরা কেন বুঝো না? না বুঝলে আলেমদের সঙ্গে বসো। পরিষ্কার দাবি, কাদিয়ানীদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা করতে হবে। কথায় কথা মনে পড়ে, ফেসিবাদের আমলে এক মন্ত্রী এক টক শোতে আমারে বলে, সাগত সাহেব, কে মুসলমান আর কে অমুসলমান আমরা জানি না, জানে তো আল্লাহ। আপনারা এগুলো নিয়ে বাড়াবাড়ি কেন করেন? কে মুসলিম কে অমুসলিম জানে কে? আল্লাহ জানেন কি জানেন না? সে বলে আল্লাহ জানে, আপনারা এগুলো নিয়ে বাড়াবাড়ি কেন করেন? আমার দিকে টেলিভিশন টক শোতে লাইভে আমি তারে জিজ্ঞেস করলাম, হ্যাঁ, কে মুসলিম কে অমুসলিম সত্যিকার অর্থে কে জানেন? আপনি যদি কালকে মারা যান, আমি তো জানি না আপনি মুসলিম না অমুসলিম না হিন্দু, তো আপনারা কোথায় নিয়ে যাব? শ্মশানে নিয়ে আগুনে পোড়াবো না কবরস্থানে নিয়ে দাফন করব? তার কথা অনুযায়ী কে মুসলিম কে অমুসলিম জানেন কে? সাকত সাহেবরা জানে না, আলেমরা জানে না। তো আলেমরা যদি না জানে, মন্ত্রী সাহেব কালকে আপনি মারা গেলে আপনাকে শ্মশানে নিয়ে আগুনে পোড়াবো না কবরস্থানে নিয়ে দাফন করব? আমরা তো জানি না আপনি কি। এখন বলে আপনারা মৌলবাদী, সন্ত্রাসী, জঙ্গিবাদী। কারণ এখন তো তার শ্মশানে নিয়ে তার পোড়াইতে হবে। আর দেখতেও মাশাআল্লাহ বোঝা যায় না কোন ধর্মের। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশে এমন পীরও আছে দেখা বোঝা যায় না নারী না পুরুষ। আমি তারে বললাম, নিঃসন্দেহে আল্লাহ জানেন, কোরআন এবং সুন্নাহয় আল্লাহ কিছু বৈশিষ্ট্য, ক্যারেক্টার, গুণাবলী এমন বর্ণনা করে দিয়েছেন, এই কাজটা করবা মুসলমান, এই কাজটা ছাড়বা মুসলমান থাকবে না। এই গাইডলাইন, এই নির্দেশনা কোরআন সুন্নাহয় আছে না নাই? এখন কোন আলেম সেই গাইডলাইন অনুযায়ী বলতে পারে যে কেউ যদি এটা করে সে মুসলিম, আর এটা না করলে অমুসলিম। কথা ঠিক না বেঠিক? ওই কোরআন সুন্নাহর গাইডলাইন অনুযায়ী আলেমরা ফতোয়া দিয়ে দিয়েছে কাদিয়ানীরা অমুসলিম। তোমার বুঝতে হবে না, লড়াইটা হচ্ছে জ্ঞান এবং অজ্ঞতার। আলেমদের বলি, এই লড়াইয়ে জিততে হলে
মাদ্রাসা কওমিয়ার ছাত্র ওলামাদের নতুন কর্মসূচি হাতে নিতে হবে। ব্যাপকভাবে কোরআনের তালিম, ব্যাপকভাবে কোরআনের তালিম শুধু মাদ্রাসা কওমিয়ার ছাত্রদের জন্য নয়, স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, ব্যবসায়ী সবার জন্য কোরআনের তালিমকে ব্যাপক করতে হবে। যেহেতু এটা জেলা উপজেলা পর্যায়ে সংগঠন, আমি বলি শুধু মাদ্রাসার ছাত্রদের নিয়ে আপনারা বছরে একটা প্রোগ্রাম করবেন, আপনাদের দায়িত্ব আদায় হবে না। আমারে বলেন, আপনারা স্কুলের ছাত্রের জন্য কি করতেছেন, কলেজের ছাত্রের জন্য কি করতেছেন, ব্যবসায়ী ভাইদের জন্য কি করতেছেন? সকলের জন্য জ্ঞান এলেমকে ব্যাপক করতে হবে, ব্যাপক করতে হবে। যদি আমরা সকলের জন্য জ্ঞান এবং এলেম ব্যাপক করতে না পারি, আপনি তো আপনার ছাত্র নিয়ে থাকবেন, কালকে কোন দল ইসলামের নামে অনেক মুরিদ বানায়া একদিকে ছুটবে, কালকে আরেকটা দল গণতন্ত্রের নামে অনেক কর্মী বানায়া আরেক দিকে চলবে। তখন হবে কি, আপনি যখন শুধু বলবেন এটা হালাল এটা হারাম, সে বলবে মৌলবী নিজেই হারাম, তাকে ধরো। ওই ভ্যাটিকান সিটিতে খ্রিস্টান পাদ্রীরা কোথায় বসবাস করে? পৃথিবীর সবচাইতে ক্ষুদ্র রাষ্ট্র ভ্যাটিকান সিটিতে কেন বসবাস করে? খ্রিস্টান পাদ্রীরা লোকালয়ে থাকতে পারে নাই। গির্জা এবং রাষ্ট্রের দ্বন্দ্বের পরে তাদেরকে ইতালির একটা ছোট্ট অংশ ভ্যাটিকান সিটিতে পাঠিয়ে দেওয়া হয়েছে। কাল আপনি যদি বলেন এটা হারাম এটা হারাম এটা হারাম, এই যুবক দ্বারাই বলবে মৌলবী চলবো কেমনে, বাঁচবো কেমনে, সবই তো তোমার কাছে হারাম, আসলে তুমি হারাম, যাও সমাজে থাকতে পারবা না। গাঞ্জুটি মিলে তোমাকে সমাজ থেকে বের করে দেবে, ইয়াবাখোর মিলে তোমাকে সমাজ থেকে বের করে দেবে, ধর্ম নিরপেক্ষ দ্বারা একত্রিত হয়ে তোমাকে সমাজ থেকে বের করে দেবে, ইসলামের নামে বিকৃত ইসলাম নিয়ে তোমাকে সমাজ থেকে বের করে দেবে। তুমি যদি এলেমকে ব্যাপক করতে পারো, তুমি যদি জ্ঞানকে ব্যাপক করতে পারো, ইসলামের শিক্ষা কলেজের ছাত্ররা বুঝে যায়, ইসলামের ছাত্ররা বুঝে যায়, ব্যবসায়ী বুঝে যায়, সমাজে তোমার নেতৃত্ব তৈরি হবে, পাড়ায় তোমার নেতৃত্ব তৈরি হবে, মহল্লায় তোমার ক্ষুদ্র ক্ষুদ্র নেতৃত্ব তৈরি হবে। এই ক্ষুদ্র ক্ষুদ্র নেতৃত্ব যখন তৈরি হবে, এই সমাজ থেকে তোমাকে কেউ বিদূরিত করতে পারবে না, বিদায় করতে পারবে না। বরং এই যুবক, এই সেন্সি, এই প্রজন্ম যাদের ভেতরে হিম্মত আছে, সাহস আছে, যারা অন্যায় বরদাস্ত করতে পারে না, তারা যখন দেখবে ইসলামের শান্তি, ইসলাম প্রতিষ্ঠার মধ্যেই সমস্ত বৈষম্য দূর হয়ে যাবে, ইসলাম প্রতিষ্ঠা করলেই ন্যায় বিচার প্রতিষ্ঠা করা সম্ভব হবে। এই সেন্সি, এই প্রজন্ম যেমনি ভাবে ফেসিবাদ তাড়িয়ে দেশ মুক্ত করেছে, আল্লাহর কসম এই প্রজন্ম আগামীতে সমস্ত তন্ত্র মন্ত্র চূর্ণ বিচূর্ণ করে এই ভূখণ্ডে ইসলামের পতাকা উড্ডীন করবে। তাগুত, বেঈমান, কাফের ইসলাম থেকে রাখতে পারবে না। হাত উঠান, হাত উঠান, এবার মুষ্টিবদ্ধ করেন। আপনাদের স্লোগানের শক্তি নাই কেন? এখানে বসে বসে ভয় পাইতেছেন? এখানে বসে বসে ভয় পাইতেছেন? আরে শুধু বাংলাদেশ না, দিল্লি পর্যন্ত ইসলামের পতাকা উত্তোলন করতে হবে। এখানে বসে বসে ভয় পাইতেছেন? এত আস্তে তাকবীর দিতেছেন কেন? জোরে দেন, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। হচ্ছে না, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। কোরআন সুন্নাহর আলো, সবাই বলেন কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। লম্বা করে হাত উঠান। আমরা যদি এই ভূখণ্ডে, এই বাংলাদেশে কোরআন সুন্নাহর আলো জেলে সমস্ত অন্ধকার দূর করতে চাই, আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? হযরত হাফিজ হুজুর রাহিমাহুল্লাহ, মুফতি আমিন রাহিমাহুল্লাহর পথ ধরে আমরা যদি এই ভূখণ্ডে ইসলামের ঝান্ডা উড়াতে চাই, থাকবেন তো ইনশাআল্লাহ? হাফিজ হুজুর তওবার রাজনীতি দিয়ে শুরু করেছিলেন, মুফতি আমিনী সকল তাগুতের চোখে চোখ রেখে লড়াই করেছিলেন। আমরা যদি আবার সেভাবে তওবার রাজনীতি, তাগুতের বিরুদ্ধে লড়াই অবতীর্ণ হই, আমাদের সঙ্গে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? পাক্কা ওয়াদা থাকবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাবারক ওয়া তাআলা তৌফিক দান করুন।